সাল ১৯৭৬। সেমারাং গ্রামের জরাগুং বাজার বেশ ঘনবসতি একটা গ্রাম। এই জনবহুল ভিড়ের মাঝে ছেলেমেয়েরা খেলায় মেতেছে। ভুট্টা ক্ষেতের মাঝে ছোট একটা মাঠ। খেলতে খেলতে বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা এখন হয়েই যাবে। বাচ্চারা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। থেকে যায় শুধু ত্রিস এবং তার বন্ধু। দুজন এখন অবধি ফুটবল খেলেই যাচ্ছে। খেলার এক পর্যায়ে বলটা হঠাৎ ভুট্টা ক্ষেতের ভেতরে গিয়ে পড়ল। বলটা খোঁজ করতে করতে প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। ক্ষেতের মাঝে হঠাৎ কেউ নাম ধরে ডাকলো, সুতৃষ্ণ, এখানে আসো। ত্রিসের বন্ধু তাকে বলছে, এই এখানে আর থাকা লাগবে না, চল বাড়ি চলে যাই। তবে সে নাছোড়বান্দা বল আজ খুঁজেই বের করবে। ক্ষেতের মাঝে এক ১০-১১ বছরের মেয়েকে তারা দেখতে পায়। তার হাতে ত্রিসের বল। ত্রিসের বন্ধু তাকে মানা করার পরেও সে তার পিছু করতেই থাকে, কিন্তু সে ত্রিসের খোঁজ হারিয়ে ফেলে। পথটা একেবারে জঙ্গলের ভেতরে। সেখানে গিয়ে পৌঁছে দেখতেই তার গায়ের হাড় হিম হয়ে ওঠে। সে দেখে পুরনো এক গাছের নিচে তার বন্ধুর মাথা পাথর দিয়ে থেতলে দিচ্ছে একটা মেয়ে। চেহারাটা বিকৃত। এই দৃশ্য দেখে সে তার বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। একে একে সমস্ত গ্রামবাসী মশাল জ্বালিয়ে সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা হয়। এসে দেখে গাছের নিচে কিছুই নেই, শুধু পাওয়া গেছে গাছের মধ্যে ছিটে থাকা রক্ত। গ্রামবাসী বেশ চিন্তিত। সমস্ত গ্রাম তারা তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে। শেষ ভরসা নদীর পাড়টা। সেখানে গেলেই দেখতে পায় পাথরের মধ্যে ক্ষতবিক্ষত ত্রিসের লাশ। ত্রিসের বাবা তার ছেলেকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে। সকাল হতে না হতেই সেই ছেলের বাড়িতে গ্রামবাসীর ভিড়। ত্রিসের বাবা সমস্ত দোষারোপ আবদির ওপরে ঠেলে দেয়। তার সন্দেহ তার ছেলেকে পাথরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথাটা আবদি বারবার অস্বীকার করেই যাচ্ছে এবং সে বলতে লাগলো সে এই কাজটা করেনি। একটা মেয়ে ত্রিসের মাথা পাথর দিয়ে থেতলে দিয়েছিল। ত্রিসের বাবা এই ঘটনার সাথে একেবারে দ্বিমত। ধরতে গেলে সে নিজের গায়ের জোরেই প্রমাণ করে ছাড়বে যে আবদি তার ছেলেকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। বিশাল জনতার ভিড়ের মাঝখান থেকে এক লোক এসে বলতে লাগলো সে আবদির ওপর বিশ্বাস করে এবং সে জানায় সে সেই মেয়েটাকে চেনে। তার নাম সুমালা এবং সেই মেয়েটাকে ইবলিশের মেয়ে হিসেবে পরিচয় দেয়। ঘটনার সবকিছুই শুরু হয়েছিল ২৯ বছর আগে, সাল ১৯৪৭। ইন্দোনেশিয়ার সেমারাং গ্রাম। প্রচুর অর্থ সম্পদের মালিক জিমান। তবে সমস্যা ছিল একটা, এই সমস্ত সম্পত্তি ভোগ করার মতো তার কোনো উত্তরাধিকার নেই। বিয়ের প্রায় ১১ বছর পেরিয়ে গেছে। তো আজ সে তার চাচার সাথে একটা মিটিংয়ে বসেছে। ঘটনা হচ্ছে জিমানের চাচার এবং তার কিছু জমি রয়েছে। তার চাচা চাইছে একটা কোম্পানির কাছে তার ভাগের জমিটুকু বিক্রি করে দেবে। তবে কোম্পানির ওনার জানিয়েছে এই সম্পূর্ণ জায়গাটাই তার প্রয়োজন, জিমানের ভাগের অংশ সহ। কিন্তু জিমান এই জমিটা বিক্রি করবে না কোনো মতেই। কিন্তু জিমান এখন একটু সমস্যার মধ্যে পড়ে গেছে, কেননা তার চাচা যদি ওই অংশটুকু বিক্রি করে